হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, সেটা কিন্তু ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়া পোস্ট অফিস তরফ থেকে উঠে আসছে, যেখানে ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ডাক বিভাগের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু 2026 সালে প্রকাশিত হয়েছে। যেখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা কি কি প্রয়োজন, যদি আপনারা ক্লাস 10 অথবা উচ্চ মাধ্যমিক অথবা যদি আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের ম্যাক্সিমাম 65,800 টাকার মধ্যে বেতন থাকবে। এছাড়াও এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি যেটি উঠে আসছে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে, এটা কিন্তু জুলাই মাসের সব থেকে সেরা সুযোগ আপনাদের জন্য, যেখানে এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য, সম্পূর্ণ তথ্য আপনারা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। যেখানে অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিত ইনফরমেশন সমস্ত কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এই রকমই জব আপডেট যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান সেক্ষেত্রে এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে আমি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি মূল ভিডিওতে চলে এসেছি, যেখানে আপনাদের ডাক বিভাগের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আপনাদের স্কিল আর্টিসিয়ান গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং সিলেকশন হয়ে যাবার পর আপনাদের শুরুতেই 19,900 টাকার মতন বেতন থাকছে এবং ম্যাক্সিমাম 63,200 টাকার মধ্যে আপনাদের বেতন থাকবে। এবং তার পাশাপাশি বিভিন্ন অ্যালাউন্সও আপনাদের প্রোভাইড করা হতে পারে। এরপর চলে আসি এজ লিমিটের বিষয়টা, যেখানে আপনাদের বয়স যদি 18 থেকে 30 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও এসসি এবং এসটিদের জন্য 5 বছর করে, ওবিসিদের জন্য 3 বছর করে, পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য 10 বছর করে এজ রিল্যাক্সেশন কিন্তু থাকবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য কত প্রয়োজন, সেটা হচ্ছে জেনারেল ওবিসি ক্যাটাগরিদের জন্য 400 টাকা, আর এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রত্যেক এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরিরা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও যারা যারা জেনারেল ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু 400 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এরপর চলে আসে সিলেকশন প্রসিডিউর, যেখানে আপনাদের সিলেকশনের মধ্যে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। আপনারা যে সমস্ত তথ্যগুলো দিয়ে আবেদন করবেন সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের কি করা হবে, ফর্ম স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের শর্ট লিস্টেড করা হবে এবং সেই সমস্ত প্রার্থীদের স্কিল টেস্টের জন্য ডাকা হবে। অর্থাৎ স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসিডিউর কিন্তু কমপ্লিট করা হবে। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের ক্লাস 8 পাস থেকে গ্রাজুয়েশন পাস যোগ্যতা সম্পন্ন বিভিন্ন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। এরপর চলে আসে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, যেখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে, সিগনেচার থেকে শুরু করে, আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, যারা যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, এবং অবশ্যই এজ প্রুফ হিসেবে ডিওবি সার্টিফিকেট অথবা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ডও আপনারা কিন্তু অ্যাজ এ এজ প্রুফ হিসেবে জমা করতে পারবেন। এছাড়াও এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু আপনারা যখন আবেদন করবেন সেই টাইমে তো প্রয়োজন হবেই, কিন্তু তার পাশাপাশি যখন আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে যাবেন সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমেও এই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। আরেকটা কথা বলে রাখছি, যখন আবেদন করবেন সঠিক ইনফরমেশন দিয়ে আবেদন করবেন। যদি আপনাদের ডকুমেন্টস সাথে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন সেই ডকুমেন্টস বা সেই তথ্যের সাথে যদি কিছু মিসম্যাচ থেকে থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হতে পারে, অর্থাৎ আপনাদের ক্যান্ডিডেচার কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে এবং তার উপর আপনাদের উপর কিন্তু পানিশমেন্টও দেওয়া হতে পারে। এই বিষয়টাও কিন্তু মাথায় রাখবেন। তো এবার চলুন আমি এদের অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করছি এবং সেখান থেকে আরো বিস্তারিত ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরছি। এবার চলে আসি আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। আপনাদের নেমটা ক্যাপিটাল লেটারে মেনশন করবেন, আপনাদের ক্যাটাগরিটা এখানে মেনশন করবেন, অর্থাৎ আপনি এসসি এসটি ওবিসি না ইডব্লিউএস না ইউআর সেটা আপনাদের মেনশন করতে হবে। যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন সেই রিগার্ডিং ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে। এরপর আপনাদের পেমেন্ট ডিটেইলসটা কিন্তু এখানে জমা করতে হবে, যেখানে 100 টাকা আপনাদের আইপিও বা ইউসিআর এর এই মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন মূল্যটা জমা করতে হবে। এছাড়াও যারা যারা এসসি এসটি ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপর আপনাদের ফাদার নেম, আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, তার পাশাপাশি আপনাদের ইমেল অ্যাড্রেস, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ এগুলো কিন্তু আপনাদের দিতে হবে।
এরপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, আইটিআই আপনারা কোথা থেকে পাস করেছেন তার বেসিক ডিটেলস গুলো আপনাদের এখানে দিতে হবে, যেখানে নেম অফ দ্য কলেজ থেকে শুরু করে ইয়ার অফ পাসিং, নেম অফ দ্য ইউনিভার্সিটি, এগুলো কিন্তু অবশ্যই আপনারা দিতে হবে। তারপর আপনার যদি কিছু টেকনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে তার ডিটেলস দেবেন, ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস গুলো দেবেন, ডেট দেবেন, প্লেস দেবেন এবং সিগনেচার করে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে আপনাদের আর্টিসিয়ান, ট্রেডসম্যান এই সমস্ত পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 16/6/2026 এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 18/7/2026, যেখানে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে আপনাদের বেতন থাকবে। প্রভিশন পিরিয়ড থাকছে 1 বছরের, 18 থেকে 30 এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন এবং ক্লাস 8 এর পাশাপাশি যদি আপনাদের আইটিআই কমপ্লিট থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো বিভিন্ন ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে এবং আপনাদের ফর্মটা কিন্তু এই যে অফিসিয়াল ঠিকানা আছে এই ঠিকানাতে আপনাদের বাই পোস্ট কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং বাদবাকি ইনফরমেশন সবকিছু আপনারা কিন্তু এই নোটিফিকেশন থেকে কালেক্ট করতে পারবেন এবং স্পিড পোস্টের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন ফর্মটা কিন্তু ফিল আপ করে জমা করতে পারবেন এবং আবেদন করার জন্য এই ফর্মটা আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করে আপনাদের যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে 18 তারিখের মধ্যে ফর্মটা কিন্তু আপনাদের জমা করতে হবে। তো এই তো ছিল সম্পূর্ণ বিষয়টা। যদি আপনারা এখানে আবেদন করতে ইচ্ছুক থাকেন, আমি এর আগে আরেকবার কিন্তু এই আপডেটটা তুলে ধরেছিলাম, লাস্ট ডেটের আগে আমি আরেকবার তুলে ধরলাম। যারা যারা এখনো আবেদন করেননি তারা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করে দেবেন। যদি আপনারা এখানে আবেদন করতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে অবশ্যই 18 তারিখের মধ্যে আপনারা কিন্তু আবেদনটি করতে পারেন। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।